সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় ছোট বড় মিলে প্রায় ১৩,০০০ গরুর খামার রয়েছে। এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস খামারে উৎপাদিত দুধ। খামারগুলো থেকে প্রতিদিন প্রায় ৭.৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব খামারে পালন করা উন্নত জাতের এক একটি গাভী থেকে দিনে প্রায় ২০ থেকে ৩০ লিটার দুধ পাওয়া যায়। আর এখান থেকে মিল্ক ভিটা, প্রাণ, আড়ং সহ বিভিন্ন প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ করে পরে তা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। দেশের মোট দুধের চাহিদার প্রায় ৮০% পূরণ হয় এই অঞ্চলে উৎপাদিত দুধ দিয়ে। কিন্তু বর্তমানে গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি দুধের দাম। এতে আর্থিক ক্ষতির মুখে দুশ্চিন্তায় খামারিরা। গোশ নেয় না, রাস্তাঘাটে বিক্রি করা লাগে, এরকম আমাদের সমস্যা। গরু পাইলে আমাদের খুব একটা লাভ হয় না। আমাদের দুধের দামটা মনে করেন যে দুধের দাম হলো ৩৫ টাকা করে। দুধের দাম দেয় না, কোন কারণে দেয় না? এটা মিলমিটের দোষ না ম্যানেজমেন্টের দোষ? দুগ্ধ শিল্পকে লোকসানের হাত থেকে বাঁচাতে দুধের বহুমাত্রিক ব্যবহার বাড়াতে হবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ অফিসের শীর্ষ এই কর্মকর্তা। প্রযুক্তিগত দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য এনজিও যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই এলাকার মানুষ আরো সমৃদ্ধ হবে। আর দুধের মূল্য বৃদ্ধির জন্য মিল্ক ভিটার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের কথা জানালেন মিল্ক ভিটার এই কর্মকর্তা। আমাদের বোর্ড মিটিং থেকে আমরা জানিয়েছি যে এই দুধের দাম খামারদেরকে বেশি করে দিতে হবে। এটা আমাদের প্রক্রিয়াধীন, অল্প দিনের ভিতরেই পার লিটারের দুধ থেকে ৩ টাকা করে বেড়ে যাবে। সিরাজগঞ্জের খামারগুলোতে গরু রয়েছে প্রায় ৭ লাখ, আর প্রতিদিন মিল্ক ভিটার দুধের চাহিদা ২ লাখ লিটার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।